পলিটেকনিক ফাইনাল সেমিস্টারের রেজাল্ট পাবলিক হলো। স্টেট কাউন্সিল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন বা বলতে পারো তোমরা কারিগরি ভবনের পক্ষ থেকে ফোর্থ এবং সিক্স সেমিস্টারের রেজাল্ট পাবলিক হলো। পলিটেকনিক অর্থাৎ যারা সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠলো এবং থার্ড ইয়ার যারা ফাইনাল ইয়ার কমপ্লিট করলো এই কারেন্ট বছরে, তো সেখানে দাঁড়িয়ে সিক্স সেমিস্টারের রেজাল্ট পাবলিক হলো এবং তোমরা হলে ইঞ্জিনিয়ার। তো তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলে রেজাল্ট রিলেটেড অনেক ইস্যু রয়েছে এবং শুধু রেজাল্ট নয়, যাদের রেজাল্ট পাবলিক হয়েছে তাদের এই সেমিস্টারে সাপ্লি বা ব্যাক এবং প্রিভিয়াস কিছু ক্ষেত্রে তাদের সাপ্লি বা ব্যাক ছিল, তারা কি করবে, তারা কিভাবে এই জিনিসগুলোতে অ্যাপিয়ার করতে পারবে, জিলেটে তারা কিভাবে বসবে, কোনো ক্ষেত্রে ব্যাক থাকলে কি তারা জিলেটে বসতে পারবে, সেই নিয়ে কথা বলবো। অ্যাজ ওয়েল অ্যাজ আমি ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের পার্টগুলোও দেখবো, তোমাদেরও সাপ্লিমেন্টারি কবে বা রিভিউ পেপার কবে চালু হবে বা সুপার সাপ্লিমেন্টারি কবে, সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব। অর্থাৎ এটা তোমাদের সমস্ত পলিটেকনিক স্টুডেন্টদের জন্য ইনফরমেটিভ একটা ভিডিও। সবার আগে বলে রাখি, তোমরা যারা পলিটেকনিক স্টুডেন্ট আছো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ কোনো ভাউতাবাজি না, কোনো রকম আপডেট ভাউতাবাজির গল্প নয়, এটা একদম কোয়ালিটিফুল চ্যানেল। এখানের প্রতিটা জিনিস তুমি একটু কোয়ালিটিফুলি পাবে এবং টু দা পয়েন্ট পাবে, তাই একদম অথেন্টিক আপডেট এবং ইনফরমেশন, কুইক আপডেট এবং ইনফরমেশন পেতে সাবস্ক্রাইব করে নিও। প্রো টেকনিক্যাল জিনিয়াস অলওয়েজ ছাত্রছাত্রীদের পাশে ছিল পুরোনো বছরগুলোতে, এখনো কন্টিনিউয়াসলি আছে, ভবিষ্যতেও থাকবে। তাই তোমাদের বিটেক অ্যাডমিশন, বিটেক স্কলারশিপ, বিটেক পড়াশোনার সমস্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে পাবে। তো বেসিক্যালি আমি ভিডিওর টপিকে প্রবেশ করছি। তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট পাবলিশ হলো, অর্থাৎ যারা ডিপ্লোমা কমপ্লিট করলে অনেক ছাত্রছাত্রীদের কারেন্ট ব্যাক রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ অনেকের কিন্তু প্রিভিয়াস ব্যাকও রয়েছে। সবার আগে আমি যাই, ফোর্থ সেমিস্টারের রেজাল্ট পাবলিক হয়েছে, তোমাদেরও যাদের ব্যাক এসছে তোমাদের পরবর্তীতে রিভিউ অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের যে প্রসেসগুলো থাকে সেগুলো আসবে, তো সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ফোর্থ সেমিস্টারের রেজাল্ট সংক্রান্ত কোনো রকম হটকারিতা আশা করছি হয়নি, আপডেট আমি পাইনি, অবশ্যই কমেন্ট করে জানিও যদি কেউ পেয়ে থাকো। ফোর্থ সেমিস্টারে কোনো রকম আনকনভেনশনাল সাপ্লি মানে যেটা ভাবনি গতানুগতিক তো চলে এসেছে, সেটাও একটু জানিও। তো এই ব্যাপারগুলো নিয়ে ঢুকবো। আর একটা জিনিস ছোট্ট করে জানিয়ে রাখি, সেকেন্ড সেমিস্টারের আপডেটও আসবে, কারণ সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা একটু লেটে হয়েছিল, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের রেজাল্টটাও একটু লেটে আসবে, কিন্তু আসবে। আমি যেরকম বলেছিলাম ফোর্থ এবং সিক্স সেমিস্টারের রেজাল্ট আগে এসছে এবং আগে আসারই কথা ছিল, তো এটা একদম ক্লিয়ার গেল। এবার আসি হচ্ছে ফোর্থ সেমিস্টারের প্রসেস কমপ্লিট দিলাম, সেকেন্ড সেমিস্টারের প্রসেস কমপ্লিট দিলাম, এইবার আসি ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের। সবার আগে ওয়ার্ম কনগ্রাচুলেশনস, তুমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে গেছো, তোমার ডিগ্রি কমপ্লিট হয়ে গেল ডিপ্লোমার। এবং তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীদের ব্যাক এসছে কারেন্টে, তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট, চিন্তার কোনো কারণ নেই, তোমাদের জন্য সুপার সাপ্লিমেন্টারি এক্সামিনেশন কন্ডাক্ট করবে স্টেট কাউন্সিল 1 মাসের মধ্যে, এবং তার রেজাল্ট কিন্তু 1 মাসের মধ্যে বেরিয়ে যায়। অ্যাজ ওয়েল অ্যাজ তোমার মোটামুটি সেপ্টেম্বরে বা অক্টোবরের ফার্স্ট উইকে তোমার রেজাল্ট চলে আসবে সুপার সাপ্লিমেন্টারি। যারা সিক্স সেমিস্টারে ব্যাক রয়েছে বা প্রিভিয়াস যে কোনো সেমিস্টারে ব্যাক ছিল, মানে যাদের রেজাল্টটা ক্লিয়ার নেই, তারাই সুপার সাপ্লিমেন্টারিতে বসতে পারবে। তো এইবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে, স্যার আমি ব্যাক পেয়েছি, জিলেটও তো এখনো ভর্তি চালু হয়নি, তো জিলেটের ফর্ম ফিল আপ কি আমি করতে পারবো? দেখো, জিলেটের ফর্ম ফিল আপ যেহেতু এবছর লেট হচ্ছে, তারা অবশ্যই ফর্ম ফিল আপে একদম ডিপ্লোমা পাস আউট রেজাল্ট চাইবে, মানে আগে যেরকম অ্যাপিয়ার করতে পারতে, কারণ সেটা জানুয়ারি ফেব্রুয়ারিতে ফর্ম ফিল আপ হতো, এখন যদি ফর্ম ফিল আপ হয় ডিরেক্ট তোমাকে রেজাল্ট আপলোড করতে হবে, নাহলে তুমি এলিজিবল হবে না। তো সেই ক্ষেত্রে প্রথমেই তুমি বাদ পড়ে যাবে, কারণ জিলেট সংস্থা তো এখন জেনে গেছে রেজাল্ট বেরিয়ে গেছে, তো তারা আবার ভেরিফিকেশনের জন্য তো ওয়েট করবে না, তারা আশা করছি কনফার্ম রেজাল্ট চাইবে। তো সেই ক্ষেত্রে তোমাদের চান্সেস কম অনেকটা জিলেটে বসার, কিন্তু তোমরা টার্গেটে থাকো অলওয়েজ, পুরোনো সেমিস্টারে যেটার জন্য ব্যাক রয়েছে বা কারেন্ট যেটা ব্যাক রয়েছে তার জন্য পড়াশোনা করতে থাকো। অবশ্যই যদি তারা অ্যালাউ করে তুমি অবশ্যই ভর্তি হতে পারবে, তোমার জিলেটের রেজিস্ট্রেশনের আগে অবশ্যই রেজাল্ট চলে আসবে, বাট এটা ফর প্রাইভেট কলেজ, গভর্নমেন্ট কলেজ কিন্তু তোমাকে অ্যালাউ করবে না। আর জিলেটের ফর্ম ফিল আপেও আশা করছি তোমাকে অ্যালাউ করবে না, যদিও অ্যাপিয়ার দেয় পরবর্তীতে কাউন্সিলিং এর আগে তোমাকে ফাইনাল রেজাল্ট দেখাতে হবে, আমার মনে হয় না সেটা পসিবল। তো সেই ক্ষেত্রে যাদের ব্যাক রয়েছে প্রিভিয়াস বা কারেন্ট, তারা গভর্নমেন্ট কলেজের স্বপ্ন ছেড়ে দাও, বাস্তবটা বলছি। হ্যাঁ, আমি তোমাকে স্বপ্ন দেখাতেই পারি, হ্যাঁ হবে, কিন্তু আলটিমেটলি কিন্তু হবে না যেটা হয়, কারণ গভর্নমেন্টও জানে
ব্যাপারগুলো, যে রেজাল্ট বেরিয়েছে সেটা গভর্নমেন্ট জানে, তো তো গভর্নমেন্ট অ্যাপিয়ার দেবে না আশা করি, ফাইনাল রেজাল্টই আপলোড করতে বলবে, কারণ তাহলে তাদের ফাইনালের মানে প্রসেস, মানে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হয় তখন তাদের ভেরিফিকেশনটা ইজি হয়ে যাবে একদম কারেন্ট স্টুডেন্ট থাকলে। আর সুপার সাপ্লিমেন্টারি আপডেট আমি নিয়ে আসবো। আর যারা এখনো প্রাইভেট কলেজ চাইছো, প্রিমিয়াম কিছু প্রাইভেট কলেজ এখনো ফাঁকা রয়েছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিলে, তো অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। সেই ক্ষেত্রে আমি তোমাদের হেল্প করব। লো বাজেট কলেজ মোটামুটি শেষ, ইলেকট্রনিক্সে কিছু সিট রয়েছে, সিভিলে কিছু সিট রয়েছে, তারা অবশ্যই কমিউনিকেট করতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের হেল্প করার জন্য। অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও। সুপার সাপ্লিমেন্টারি যে কোনো নোটিশ আপডেট আসলে আমি নিয়ে আসবো ভিডিও তোমাদের জন্য। ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, পুরো টেকনিক্যালের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। কোনো কোয়েরি কমেন্ট করো।